নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি মকর সংক্রান্তির স্পেশাল সিদ্ধ পিঠা বা গড়গড়া পিঠা। তো এই পিঠাটার অনেক নিয়ম আছে, কেউ মারা গেলেও এই পিঠাটা বানানো যায় না। অন্যান্য পিঠে বানিয়ে খাওয়া যায়, এই পিঠে কিন্তু বানানো হয় না কেউ মারা গেলে। এখানে আমি একটা বড় মতো পাত্র নিয়ে নিয়েছি। এখানে 1 কেজি চাল গুঁড়ো আছে। সামান্য একটু চাল গুঁড়ি তুলে রাখছি, কারণ মাখতে গিয়ে যদি বেশি নরম হয়ে যায় তখন চাল গুঁড়োটা দিয়ে অ্যাডজাস্ট করে নেব, সেই জন্য। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব গরম জল, একটু একটু করে দেব আর মাখাতে থাকবো। এটা আটার মতো করে মেখে নেব। চাল গুঁড়ো না অনেক জল সোক করে। এটা আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। ঢাকা দিতে এরপর পিঠেগুলো বানাবো। যতটা আমি বানাবো সেটা সামনে রাখবো আর বাকিটা ঢাকা দিয়ে রাখবো, নাহলে আবার শুকিয়ে যায়। তো আমি ছোটো ছোটো করে লুই কেটে নেব। পরে আমি হাতটা ধুয়ে নেব। আর খুব সফট হয়েছে, গরম জল দিয়েছি তো। হাতে একটু জল নিয়ে নেবেন, তাহলে ভালো হবে। এরকম বাটির মতো বানাবো। এখানে আমি খোয়া ক্ষীর দিচ্ছি। খোয়া ক্ষীর, নারকেলের পুর, তিল, অনেক কিছু দিয়েই বানানো যায়, তো আমি খোয়া দিয়ে বানাচ্ছি। আর যেমন খুশি শেপ দিয়ে দেবেন। ছোট ছোট করে করে দিচ্ছি। তো আমার এতটা ধৈর্য থাকে না, খুব ছোট ছোট আমি করতে পারি না, যে এরকমভাবে মুখটা বন্ধ করে দেবো, ব্যাস। এইভাবে সব গুলি করে নেব। আমি আরেক রকম শেপ দেখাচ্ছি, আর এই শেপটাও করতে পারি। এই যেটা এইভাবে, এই দুটো শেপ এইভাবে আমি করছি। এই যে আমি এক প্লেটের মতো বানিয়ে নিয়েছি, এবার এটাকে সেদ্ধ করতে দেব। যে পাত্রটায় আমি মোমো বানাই সেই পাত্রটার মধ্যে জল ফুটতে দিয়েছি। তারপর পাত্রটার মধ্যে ঘি বা অয়েল ব্রাশ করে নিতে হবে, তাহলে লাগবে না। এরপর আমি একে একে এগুলো সাজিয়ে দেব।
10 মিনিটের মতো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। দেখুন পিঠেগুলো হয়ে গেছে খুব সুন্দর। বেশি ওভার কুক করে দিলে ভেঙে যাবে, 10 মিনিটই ঠিক আছে। আরেকটা দেখাচ্ছি আমাদেরকে। এগুলো নামিয়ে নিয়ে আরেকবার দিয়ে দেবো।